আমার সীমানার মধ্যে কেউ আর করতে পারবে না। এবং আগামীকাল আমরা এই নিয়ে আমরা একটা প্রেস কনফারেন্স ডেকেছি যে আল্লাহর ঘর ইবাদতের জায়গা, সেই ইবাদতের জায়গা, ইবাদতের বাহিরে অন্য কিছু কাজ করতে দেওয়া যাবে না। এবং সেটাকে আমরা আমাদের যত কর্মকর্তা কর্মচারী আছে, কারণ 40,000 লোককে ফাউন্ডেশনের মাধ্যমে সরকার বেতন ভাতা সম্মানে দিয়ে থাকেন ইসলামের প্রচার প্রসারের জন্য। এখানে অত্যন্ত সতর্কতার সাথে এবং গর্বের সাথে বলতে হয়, জাতির জন্য বঙ্গবন্ধু দেশটা যেমন করে গিয়েছেন, একটা পতাকা দিয়ে গেছেন, একটা ভৌগোলিক সীমানা দিয়ে গেছেন, সাথে সাথে 90% মুসলমানদের জন্য পৃথিবীর প্রথম এরকম একটা সংবিধান করে হক্কানি উলামায়ে কেরামদের দ্বারা প্রকৃত ইসলামের প্রচার প্রসার এবং দাওয়াত দেওয়ার জন্য প্ল্যাটফর্মটা করে গেছেন। কিন্তু ওনার শাহাদতের পরে ওই মদুদি দর্শনের লোকজন এইখানে ঢুকে দাওয়াতি উসুলের পরিবর্তন করেছে। এবং স্যার একটু আগে বলতেছিলেন লেবাসে কাজ হয় না, আমাদের প্রত্যেকটি ধর্মের নিজস্ব কিছু পরিভাষা আছে। যেমন হিন্দু সম্প্রদায় তাদের মতো ইবাদত করে, তাদেরটার নাম হলো মন্দির। খ্রিস্টানরা তাদের ইবাদত খানার নাম হলো গির্জা, মুসলমানদের ইবাদত খানার নাম হলো মসজিদ। অনুরূপভাবে মুসলমানদের একটা পরিভাষা আছে, আলেম হলে তার লেবাসের একটা ধরন আছে, খ্রিস্টান ফাদারেরও একটা নিজস্ব লেবাস আছে, হিন্দু বাবুরও একটা লেবাস আছে। তাই পরিভাষার সাথে দাওয়াতে উসুলের এবং মানুষের একটা সম্পর্ক আছে। তাই লেবাসের যে সম্পর্ক নাই এটা ঠিক না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যেমন মনে করেন আপনার পাঞ্জাবি বলছেন হাঁটুর নিচ পর্যন্ত পড়তে হবে, কিন্তু এখন সৌদি আরবে গরম বেশি, তারা পায়ের পাতা পর্যন্ত পরে। এবং মালয়েশিয়ার লোকজন একরকমের পরে, বাংলাদেশে এখন পরে। এখন আমরা বাংলাদেশের লোকজন যদি সৌদি আরবের মতো পাতা পর্যন্ত পড়ি, আমরা হলাম পেক্কাদার দেশের মানুষ, তাহলে পাঞ্জাবি সব কাদায় ভরে যাবে। সেই জন্যই নবীর সুন্নাত নেফসেসাক হাঁটু পর্যন্ত রাখবো। এরপরের যে অংশটা হাঁটুর থেকে পাতা পর্যন্ত বিশ্বের অনেক দেশের ভিন্নতা হবে। খাদ্যেরও যেমন ভিন্নতা আছে, প্রকৃতিরও ভিন্নতা আছে এবং স্বাদেরও ভিন্নতা আছে। জি জি, ধন্যবাদ। আমরা ধর্ম নিয়ে আলোচনা করলে অনেক দূর চলে যাবে, কিন্তু আমরা আজকে আলোচনা সীমাবদ্ধ রাখতে চাই ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং জামায়াতে ইসলামী সম্পর্কে। তবে এখন আমরা একটা ছোট্ট বিরতি নেব প্রিয় দর্শক। বিরতির পর আমরা আবার ফিরে আসবো আমাদের এই আলোচনায়। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। Promising Cox's Bazar, the longest sandy beach of the world. The true five-star amusement hotel. From the architect of 8 international five-star hotels. Feel like out of the world. Feel like heaven. Unbelievable amusement. In day, in night, 24 hours. Hotel Oasis. First time ever in Bangladesh. তোমার সেই বরফ ধোয়া শীতলের ছোঁয়ায় মন আজ যেন মেঘেদের সাথে ভেসে যায় সবুজ সেই হিমেল পরশে, যেন এক শিশির ভেজা ভরে ভালোবাসা শুধু মন জুড়ে, এক মুঠো স্বপ্ন তোমায় ঘিরে তুমি বন্ধু। মার্সেল রেফ্রিজারেটর, ভালোবাসা প্রতি ঘরের। সাধারণ সিমেন্টের স্ট্যান্ডার্ড যেখানে 3620 PSI, সেখানে বুয়েট টেস্টে বসুন্ধরা সিমেন্টের সহন ক্ষমতা 5700 PSI, যা প্রমাণ করে বসুন্ধরা সিমেন্টের সর্বোচ্চ গুণগত মান। শক্তির মানদণ্ডে এই শ্রেষ্ঠত্ব অর্জনে অংশীদার আপনারা। বসুন্ধরা সিমেন্ট, স্থাপত্যের বন্ধন। গ্রীষ্মের গরমে স্বস্তির ছোঁয়া, বর্ষায় মন জুড়ে ভিজে ভিজে হাওয়া, শরতের নীল আকাশে শুধু উড়ে যাওয়া।
লিমোলিন যুক্ত তিব্বত স্নো ত্বকের গভীরে ঢুকে সব ঋতুতে আপনার ত্বককে করে তোলে মসৃণ ও ফর্সা। তিব্বত স্নো, মসৃণ ও ফর্সা ত্বকের জন্য। Promising Cox's Bazar, the longest sandy beach of the world. The true 5-star amusement hotel. From the architect of 8 international 5-star hotels. Feel like out of the world. Feel like heaven. Unbelievable amusement. In day, in night, 24 hours. Hotel Oasis. First time ever in Bangladesh. প্রিয় দর্শক, সোজা কথা অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আজকে আলোচনা করছিলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও জামায়াতে ইসলামী। আমাদের সঙ্গে আছেন শামীম মোহাম্মদ আফজাল ও ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আমি ডক্টর আনোয়ার হোসেন স্যারের কাছে আবার আসি। আপনার দুজন সম্মানিত আলোচক দুজনেই বলেছেন যে জামায়াতে ইসলাম যে ইসলামের কথা বলছে সেটা প্রকৃত ইসলাম নয়, কিন্তু বাংলাদেশে একটা সাধারণ পারসেপশন হলো জামায়াতে ইসলামী একজন ইসলামের রক্ষা কবচ তাদের হাতে, তারা ইসলামকে রক্ষা করার জন্য রাজনীতি করছে এবং তারা যদি কোনোদিন ক্ষমতায় যায় তাহলে ইসলামী শাসন, ইসলামী আইন কানুন এগুলো প্রতিষ্ঠা করবে। তাহলে এই বিভ্রান্তি জামায়াত কি করে প্রতিষ্ঠা করতে পারলো এত বছরে? দেখুন, আমি বলবো। জি জি প্লিজ। দেখুন, বেশি কথা বলবার সময় নেই। অসংখ্য প্রকাশনা আছে। মহাপরিচালক শামীম আফজাল বলেই দিলেন যে জামাত ইসলামী কার, কিসের অনুসারী। মৌলানা আব্দুল আওয়াল এই ইসলামিক ফাউন্ডেশনে বর্তমান সম্মানিত মহাপরিচালকের পূর্বসূরি ছিলেন, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তার লেখা একটা বই আছে, জামাতের আসল চেহারা। আরেকটা বই ছিল মওদুদি চিন্তাধারা। হ্যাঁ, সেটাও, দুটোই। এই দুটো বই পড়লে যদি আলোকিত মানুষ হন তিনি আর জামাতের দিকে তাকাবেন না। কিন্তু জামাত বেশিরভাগ প্রভাবিত করে অশিক্ষিত মানুষদেরকে। যেমন আপনাকে ছোট্ট একটা দৃষ্টান্ত দেই আমার নিজের অভিজ্ঞতা থেকে। কারণ বাংলাদেশে ইসলামের রাজনীতি নিয়ে আমি 80 দশকের সূচনা থেকে গবেষণা করছি। একটা বইও লেখার কথা ছিল, হয়ে উঠছে না, পলিটিক্স অফ ইসলাম ইন বাংলাদেশ। এই যে মৌলবাদ শব্দটি ভুল, বহুবার বহু লেখায় আমি বলেছি অনুগ্রহ করে জামাত ইসলামীকে মৌলবাদী বলবেন না, এতে ওরা খুশি হয়, আত্মতৃপ্ত হয়। মৌলবাদ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে মূলকে অনুসরণকারী। জামাত কি মূল ইসলামকে অনুসরণ করে, বিকৃত ইসলামকে অনুসরণ করে? এটা নিয়ে যখন গ্রামের সাধারণ মানুষের সঙ্গে আলাপ করেছি, তারা বলে আপনারা বুদ্ধিজীবীরা ঢাকায় বইয়া মৌলবীদের বাদ দিতে চান। আমি মৌলবীদের বাদ দিতে চাই মানে? বলো যে মৌলবাদ মানে মৌলবীবাদ না। মৌলবীদের বাদ দিলে আমাদের বিয়ে হইব কেমনে, তালাক হইব কেমনে, খতনা হইব কেমনে? চিন্তা করে দেখুন। তো এই ধরনের মানুষদেরকে প্রভাবিত করে জামাত। আর জামাত রাষ্ট্র প্রতিষ্ঠা করলে কি হবে তার প্রমাণ তো পাকিস্তানের 24 বছর আর আমাদের 71-এ 9 মাস। এরপরে কি চান প্রমাণ যে জামাত কি করবে? আর তথাকথিত ইসলামী ধর্মান্ধ রাষ্ট্র হলে কি হবে? তালেবানকে এর চাইতে বড় দৃষ্টান্ত নয়? আর সেই ক্ষেত্রে হ্যাঁ, নবীজি যেমন মদিনায় যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেইটা করতে পারবে কি তারা? সেটা করতে পারলে অন্য কথা। কারণ মদিনা সনদ তো মানবাধিকারের সবচেয়ে বড় সনদ। 1948-এ 10ই ডিসেম্বর জাতিসংঘ যে মানবাধিকারের সনদ ঘোষণা করেছে,
পণ্ডিত ব্যক্তিরা বলেছেন, আইনজ্ঞরা বলেছেন, তারও অনেক অনেক আগে এই ধরনের মানবাধিকারের কথা এই 622 মদিনা সনদে বলা হয়েছে। তো সেটা কথা না। সুতরাং আমি আপনার প্রশ্নের চেতনাগত যে দিকটি আছে তার সঙ্গে পরিপূর্ণ দ্বিমত পোষণ করছি। যাদের মধ্যে ইসলাম নেই তারা ইসলামী রাষ্ট্র করতে পারে না, আর ইসলামী রাষ্ট্র বলে কোনো ধারণা নেই, কোরআনে নেই। এটা 19 শতকে উপনিবেশবাদ মোকাবেলা করতে গিয়ে ইসলামী রাষ্ট্রের ধারণা করা হয়েছে। ইসলামী রাষ্ট্র হচ্ছে মদিনা, ইসলামের আদর্শ ভিত্তিক, ওটা পারবে না। আচ্ছা, আর একটা কথা পয়েন্ট আমি চুকে নিলাম, সেটা হচ্ছে মহাপরিচালক বললেন ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এটা বহুল শ্রুত। এটা নিয়ে আমি প্রফেসর মন্টগোমারি ওয়াটের সঙ্গে এডিনবরা বিশ্ববিদ্যালয় ডিভিনিটি স্টাডিজের অধ্যাপক, নাম করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো জীবনী গ্রন্থ মুহাম্মদ এট মক্কা, মুহাম্মদ এট মদিনা লিখেছেন। মন্টগোমারি ওয়াটের সঙ্গে বহুদিন আলোচনা করেছে যখন আমি এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আরবি এক একটি শব্দের ন্যূনতম কটি অর্থ আছে? 17-18, আরো বেশি আছে। কোন শব্দ কোথায় কিভাবে প্রযোজ্য, এটা বিশাল কঠিন ব্যাপার। এমন কোন পণ্ডিত বাংলাদেশে এখনো আসেনি, দুঃখিত, যে আরবি শব্দের প্রতিটি অর্থ তিনি জানেন। আই কনসিডার ইসলাম ইজ নট কমপ্লিট। আল্লাহ যে আয়াতটা বলেছেন সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। কমপ্লিট আর কম্প্রিহেন্সিভের মধ্যে পার্থক্য আছে। কম্প্রিহেন্সিভের মধ্যে কমপ্লিট কিন্তু উজ্জ্ব থাকে, কিন্তু কমপ্লিটের মধ্যে কম্প্রিহেন্সিভ উজ্জ্ব থাকে না। এটা একটা মানে ইটিমোলজিক্যাল জাগলারি যাকে বলা হয়। আপনি দেখুন, কোরআন যদি কমপ্লিটই হয় তাহলে রাষ্ট্রের কথা কোথায়, ডিক্টেটরশিপের কথা কোথায়, ডেমোক্রেসির কথা কোথায়, নবীজির জীবন থেকে, নবীজির কর্ম থেকে, এগুলো সব আমার বের করে আনতে হবে। এবং ইসলামে কিংশিপ তো নাজায়েজ। সৌদি আরবে কিংশিপ কেন? সৌদি আরবে কিংশিপ রেখে কি করে তারা বলে মুসলমান রাষ্ট্র? নবীজি যদি কিংশিপ পছন্দ করতেন তার মৃত্যুর আগেই তো তিনি ব্যবস্থা করে যেতে পারতেন, সেটা হয়নি। তো কাজে আমার পয়েন্টটা হচ্ছে আরবি ওই শব্দটির অর্থ অনুযায়ী Islam is a comprehensive code of life, and that's more than enough. It's more than complete. তো ওইটা কিন্তু সন্দেহটা নিরসন করতে হবে। আচ্ছা, ঈমান এবং দেশ রক্ষা সংক্রান্ত ইসলামী দলের কথা বলছি। 8টি দল নিয়ে তারা একটা নতুন মোর্চা করেছে, যে তারা বলছে যে ঈমান ও দেশ রক্ষা আন্দোলন, যে ওই যে চেনা বামনের পইতে লাগেনার কথা আছে। আরে মুসলমান হতে গেলেই তো হুব্বুল ওতায়ানু মিনাল ঈমান। মুসলমান হতে গেলে দেশপ্রেম তার ঈমানের অঙ্গ। যার মধ্যে দেশপ্রেম নেই সে মুসলমান হয় কি করে? তা কাজে ওটাকে নতুন করে ওই ব্যানার টানানোর কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। আর ইসলামের ওই তো আমি তো গোড়াতেই আমার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইসলাম ভিত্তিক কোন রাজনৈতিক দল হতে পারে যার সঙ্গে তিনি দ্বিমত পোষণ করেছেন, সে অধিকার সম্পূর্ণ আছে এবং সে অধিকারের প্রতি আমি বিনম্র চিত্রে শ্রদ্ধা জানাচ্ছি। কারণ ভলতেরের কথাটাকে আমি উদ্ধৃত করছি যে আপনি যা বলেন তা আমি পছন্দ করি না, কিন্তু আপনার সেটা বলবার অধিকার সংরক্ষণের জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত আছি, কিন্তু আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি। আর বাংলাদেশকে যদি যথার্থই ধর্ম রাষ্ট্র আর গণতন্ত্র করতে হয়, এ কথা তো সবাই বলে, তাহলে ধর্ম যার যার, রাষ্ট্র সবার করতে হবে, নবীজি যা করেছিলেন। আমি তাই মনে। ধন্যবাদ। আমি প্রথমে বলবো, আমি যখন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র ছিলাম তখন উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো সেই হিসাবে উনি আমার স্যার, মুরব্বী, তাই স্যারের সাথে কথা বলতে বসছি। 30 বছর জজুতি করেছি। স্যারের একটা কথা থেকে আসছে, আরবি একটা শব্দের 17 বা অর্থ হয়। তাহলে সে আরবিটা বুঝতে গেলে এদেশের কওমি মাদ্রাসায় অথবা আলিয়া মাদ্রাসায় বা বিশ্বের যেখানে এই জিনিসগুলো পড়ানো সেখানে যেতে হবে। স্যার তো হলো ইতিহাসের ছাত্র, সেই জন্যই ইসলাম যে একটা কোড অফ কমপ্লিট কোড অফ লাইফ, এইটাকে বুঝতে গেলে এবং আলোচনার টেবিলে সেই রকম কোরআন এবং সিয়াসিতের কিতাব জামনাওয়ালা লোকদেরকে লাগবে। এখন আপনি যদি
মওদুদি জামাত আর গোলাম আজমের ইসলামকে নিয়ে আসেন, কারণ তিনি নিজে কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সের হলো অনার্স এবং মাস্টার ডিগ্রি পড়েননি তো। আচ্ছা, এখন মাদ্রাসাও পড়েন নাই। তিনি যদি সে কোরআন, ওহির জ্ঞানের কোরআন অনুবাদ লেখেন, আর ওনারই আরেক শিষ্যরা যে ইসলামের মৌলিক বিষয়কে নিয়ে ইসলামের চর্চা করেন, তো সেই ইসলাম আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম তো এক হবে না। তো সেই জন্যই আপনাদেরকেও সতর্ক হতে হবে, আমাদের সকলে সতর্ক হতে হবে। ইসলামকে বুঝতে গেলে যিনিরা এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ হাত ধরে এদেশের আলিয়া নেসাব এবং কওমি নেসাবের পরিপূর্ণ কোরআন এবং সিয়াসিতের কিতাব পড়েছে, উনাদের সাথে বসতে হবে। গোলাম আজম আর তার শিষ্যদেরকে যারা ইসলাম, এটা তো ইসলাম না। আমি তো প্রথমেই বলেছি, তারা শুধুমাত্র ব্রিটিশ সরকার যখন নাকি এই দেশে 190 বছর রাজত্ব করলো, তারা প্রথমে এসে করলো কি, যে কোরআন শরীফ নদীতে ফেলানো শুরু করলো, যে কোরআন যদি না থাকে তাহলে মুসলমানই হয়ে যাবে। তখন তাদেরকে একজন বললো যে তুমি যে কোরআন যে নদীতে ফেলতেছো, কোরআন হলো এমন একটা জিনিস, এটা কলবের মধ্যে ধরে রাখা যায়, আর নবীজির সুন্নত হলো এমন একটা জিনিস সর্বদহাঙ্গের মধ্যে তা রাখা যায়। এটার মধ্যে হইলো ওহির জ্ঞান কোরআন ছাড়া পৃথিবীর আর কোন জিনিসই কলবে রাখা যায় না। স্যার, একটা জিনিস জিজ্ঞেস করি আপনাকে, একটা ইনফরমেশন শেয়ার করি। সেটা হলো যে নতুন জোটটার কথা আমরা বলছি, সেখানে আমি আজকের একটা নিউজ এজেন্সির রিপোর্ট থেকে পড়ছি, জোটে এখন যেসব দল ও সংগঠন কাজ করবে সেগুলো হলো বাংলাদেশ ইসলামী ঐক্য জোট আমিনী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলামী, জমিয়তুল ওলামায়ে পরিষদ, গণসেবা আন্দোলন, নাস্তিক মুরতাদ প্রতিরোধ কমিটি, ওলামায়ে মাশরিক সমন্বয় পরিষদ। তাদের সম্পর্কে আপনার দেখুন, আমি আমার অবস্থান থেকে আমার একটা অবস্থান আছে। আমি ডাইরেক্ট এদেশের ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রায় 3 লক্ষ হক্কানি উলামায়ে কেরামদের সাথে আমার সম্পর্ক। তিনিদের মধ্যে 100% লোক আপনার এই টেলিভিশনও দেখেন না। জি, তাই সেই জন্যে আমি চাই আমার এই 3 লক্ষ মসজিদে যারা দ্বীনের শিক্ষা দেন এবং ইবাদত করান, ওনাদেরকে ওই তথাকথিত যাদের মধ্যে এলেম নাই, আমল নাই, তিনিরা যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এইটা নিয়ে আমাকে সবচেয়ে বেশি চিন্তা থাকে, যার জন্য আমি আগামীকাল সকাল 11টার সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। তবে আমি কিন্তু প্রথমে আপনাকে বলেছি যে 8টি দলের কথা বলেছেন, এখানে রাজনৈতিক বিশ্লেষক স্যার সেটা বলতে পারবেন, আমি সেটা কিভাবে বলতে চাবো না। তবে আমি একটা সূত্র শুধু বলে দেব যে তিনিরা যদি রাজনীতি করেন ইসলামের নামে, প্রথম শর্তই হলো তিনিদেরকে কোরআন এবং সিয়াসিতের কেতাব জানতে হবে। যদি গোলাম আজমের শিষ্য হয় আর তাদের দ্বারা জামায়াত ইসলামের সঙ্গে তাদের কোনো সংস্রব নেই, তাদের শিষ্যদের তাদের অনুসারী হয়ে এই মুল্লুককে নিয়ন্ত্রণের জন্য যদি কেউ কিছু করে থাকে, তাহলে এদের দ্বারা এই বিশ্ব বা এই দেশবাসী কিছু পাইতে পারে না, বরঞ্চ তারা ওদেরকে সেফ করার জন্য নতুন কিছু একটা প্ল্যাটফর্ম করবে। ঠিক আছে, আমরা স্যারের কথা শুনে আমি কিছু কথা বাদ রয়ে গেছিল এই দলগুলো। হ্যাঁ, এর প্রসঙ্গে একটা ব্যাপার লক্ষ্য করেছেন, গোলাম আজম, মওদুদি, জামাত ইসলাম পুঁজিবাদের খুব প্রিয়। এবং এই তো সেদিনই হ্যারি টমাস নামে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, যিনি নিজেকে বলতেন, কিছু কিছু বাংলা শিখেছিলেন, লোকে আমাকে খালা জাহাঙ্গীর বলে। তিনি একটা বড় সড়ো সার্টিফিকেট দিয়ে গেছেন, জামাত ইসলামী বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক দল। এবং এখনো প্রচ্ছন্ন এক ধরনের বলা যেতে পারে মমত্ববোধ রয়ে গেছে যেন আমেরিকার এই ধর্মভিত্তিক দলগুলো। অবশ্য আমেরিকার নীতি এরকমই যে নাকের বাইরে দেখতে পারে না। তালেবান তো ওরাই তৈরি করেছে, ওই ফ্র্যাঙ্কস্টাইনের দানব তৈরি করেছে, করে আবার ওরাই এখন। স্যার, আমাদের সময় একটু কম, আমরা যদি মূল পয়েন্টে আসি একটু। হ্যাঁ, পয়েন্ট শেষ করছি। আমার ছাত্র বন্ধু বলুন বা মহান পরিচালক বলুন, লেবাসের কথা বলেছেন, আমি একমত তার সঙ্গে, আবার দ্বিমত। এই জন্যে যে পুরুষ ঠাকুর যে ড্রেস, এটা সনাতন বাঙালি ড্রেস। আবার হুজুরদের লম্বা আল খেল্লা বা পাদ্রীদের লম্বা আল খেল্লা, রেবাইদের লম্বা আল খেল্লা, ওই আরবের একই রকমের ড্রেস। টুপি
তিনজনই টুপি পড়ে, টুপির সঙ্গে ইসলামে ভাগ করা যাবে না। দাড়ি তখনকার দিনে সব পুরুষ দাড়ি রাখতো, খুর আবিষ্কার হয়নি, খুর আবিষ্কার হলে দাড়ি কেটে ফেলতো তখন আর কি। কারণ হাদিসে আছে আল্লাহ নিজে সৌন্দর্য পছন্দ করেন। দাড়ি রেখে যদি আপনাকে সুন্দর দেখায় ভালো কথা, আর দাড়ি কেটে সুন্দর দেখায় ভালো কথা। আমি বলছি কি, যে নতুন মোর্চাটা হয়েছে এবং যে রাজনৈতিক দলগুলো করেছে তাদের ইসলাম ধর্ম সম্পর্কে তাদের যে দৃষ্টিভঙ্গি, এই ব্যাপারে কোনো কমেন্ট আছে? আমার কমেন্ট তো আমি প্রথমেই জানিয়ে দিয়েছি আপনাকে যে ধর্মভিত্তিক কোন রাজনৈতিক দলের অস্তিত্ব ইসলাম অনুযায়ী আমি স্বীকার করতে রাজি নই। ধর্ম নিয়ে রাজনীতি করবার কোনো অবকাশ নেই। কোরআনের একটি আয়াত আছে, আয়াতের নম্বর ভুলে গেছি, হয়তো মহাপরিচালক মহাদেশ আমাকে ধরিয়ে দিতে পারবে। তোমাদের মধ্যে একটি দল থাকবে যারা আল্লাহর পথে সবাইকে আহ্বান করবে। এটার ভিত্তিতে জামাত রাজনৈতিক দল গঠন করেছে। এটা দলের জন্য নয়, রাজনৈতিক দলের জন্য নয়। এটা আর্নল্ড টয়েনবি যাকে বলেছেন ক্রিয়েটিভ মাইনরিটি, যে সব সমাজের মধ্যে কিছু মানুষ থাকবে যে মানুষগুলো মানুষ সৎ পথে ডাকবে। নবীরা যেমন, নবী রসুলরা যেমন, বা তার সহচররা যারা যেমন, সেই কিন্তু রাজনৈতিক দলের কথা বলা যাবে না। আপনি মোহাম্মদ জাহাঙ্গীর গণতন্ত্র নিয়ে বহুদিন চর্চা করছেন, আপনি গণতন্ত্রের জন্য মানুষকে প্রাণিত করছেন, তাই বলে কি আপনাকে একটা এখনই দল করে ফেলতে হবে যে না মোহাম্মদ জাহাঙ্গীরের দল গণতান্ত্রিক দল? সেটা তো নয়। দল না করে মানুষকে সৎ পথে ডাকা যায়। তবে আমার সোজা সবটা কথা, ধর্মের ভিত্তিতে বিচার করলে কোনো রাজনৈতিক দল হতে পারে না। স্যারের কথার সাথে আমি তো কিছু কিছু কথাতে একমত হইতে পারিনি। তবে দেশের রাষ্ট্রনায়ক হিসাবে যে দল যে ধর্মের থাকুক তার সে ধর্ম পালন করার যেমন সুযোগ দেন, তার প্রমাণ স্বরূপ ধরুন আমাদের ইসলাম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন জাতির জনক বঙ্গবন্ধু। ইসলামের প্রচার প্রসার করবেন ইসলাম ফাউন্ডেশন। সেই সাথে দেখুন তিনি এই মুসলমানদের যে মদ খাওয়া হারাম, পাকিস্তান একটা ইসলামিক রাষ্ট্র ছিল কিন্তু ওইটা কিন্তু হারাম ছিল না, কিন্তু তিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম মদ খাওয়াটাকে উনি মদ খাওয়ার লাইসেন্সটা উনি বন্ধ করে দিয়ে গেলেন। সোহরাওয়ার্দী উদ্যানের রেস খোলাটা উনি বন্ধ করে দিয়ে গেলেন। রেডিও টেলিভিশনে কোরআন তেলাওয়াত করে কার্যক্রম শুরু করে গেলেন। এরকম তাবলিগ জামাত করে গেলেন, আলিয়া মাদ্রাসাকে পুনর্গঠন করে গেলেন। অনুরূপ ভাবে আমি যেমন গত 4 বছর যাবত ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বে আছি, যেমন আমরা এদেশের শিশু শিক্ষা নৈতিকতা শিক্ষা ভিত্তি রচনা করেছে মক্তবী শিক্ষা। সে মক্তবী শিক্ষাকে জাতীয় শিক্ষা 2010-এর অংশ হিসেবে গণ্য করা হয়েছে এবং প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষা বই আছে কিন্তু ধর্ম শিক্ষক নাই। যেমন 2010 সনে জাতীয় শিক্ষা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে হয়েছে, প্রতিটি প্রাইমারি স্কুলে একজন করে ধর্ম শিক্ষক দেওয়ার কথা হয়েছে। যে কওমি উলামায়ে কেরামগণ শত বছর যাবত মানুষকে নৈতিকতা শিক্ষা দিচ্ছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, তাদের সার্টিফিকেটের সনদের স্বীকৃতি নাই। এই কওমি শিক্ষা কমিশন করেছেন আহমদ শফি সাহেবকে আহ্বায়ক। আমাদের আলোচ্য বিষয় নয়, না না এটা আলোচনা বসে আমি এটা বলতে চাচ্ছি এই জন্যে যে এই যে মনে করেন জামাত আপনি 40 বছরে ইসলামের জন্য কি করেছে দেখেন। ইসলামকে বিক্রি করে নিজেদের টাকার পাহাড় করা আর নিজেদের 16 কোটি লোকের নির্যাস নিয়ে 5 লক্ষ 7 লক্ষ ছেলে পেলেকে পালা ছাড়া তারা ইসলামের জন্য কি করেছে যদি দেখাতে না পারে, এটি তো প্রমাণ তারা ইসলামের জন্য কিছু করছে না, বরং ইসলামকে বিক্রি করে করতে চাচ্ছে। অনুরূপ ভাবে এই 8 দলের মধ্যে আমি এই মুহূর্তে সমালোচনা করতে চাচ্ছি না, এই জন্যই যে তাদের সকলের নাম ঠিকানা আমার জানি না। তবে আমি শুধু আপনার মাধ্যমে দেশবাসীকে আমি এটা অনুরোধ করতে চাই, আল্লাহর ওয়াস্তে এই দেশের যে 3 লক্ষ মসজিদ আছে এটা কোনো সরকারও করে নাই এবং জনগণে বেশিরভাগই 2-4% সরকার করতে পারে, বেশিরভাগই আমাদের পূর্বপুরুষের ঘামের পয়সা এখানে ইবাদত করার জন্য আল্লাহকে সেজদা দেওয়ার জন্য করছেন। এখানে রাজনীতিটা নিয়ে এসে ওই দুনিয়াবি রাজনীতিটা নিয়ে আসেন না। আমাদের সময় শেষ হয়ে গেছে। প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন লাস্ট কোনো কমেন্ট করবেন এই ধর্মভিত্তিক রাজনীতি সম্পর্কে? বাংলাদেশে জন্ম হয়েছে ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যখন ইসলামিক একাডেমি থেকে ইসলামিক ফাউন্ডেশন করেন, মনে রাখতে হবে স্বাধীনতার পরপর ইসলামিক একাডেমি নিষিদ্ধ করা হয়েছিল। তারপরে ইসলামিক ফাউন্ডেশন করলেন 1975-এর
4 জানুয়ারি বোধহয় এই ধরনের, তখন তিনি কিন্তু বক্তৃতায় বলেছিলেন যে ইসলাম নিয়ে আমাদেরকে শোষণ করা হয়েছে, 71-এ নির্যাতন করা হয়েছে, সেই ইসলাম নিয়ে আমরা গবেষণা করতে চাই। কারণ বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এখানে ইসলাম নিয়ে গবেষণা হবে। ইসলাম নিয়ে ব্যবসা করার জন্য নয়, ইসলাম নিয়ে রাজনীতি করবার জন্য নয়, ইসলামিক ফাউন্ডেশন হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ইসলামী গবেষণায় কতটুকু অবদান রেখেছে তা নিয়ে আমার সংশয় আছে। কারণ এক সময় ইসলামী ফাউন্ডেশনের কোটি কোটি টাকা লোপাট হয়েছে, কোটি কোটি টাকা লোপাট হয়েছে, গবেষণা কিছু হয়নি। ইসলামের মৌলিক গবেষণা কিছুই এখনো হয়নি। কিন্তু এখনকার কথা আমি বলতে পারবো না, কিন্তু এক সময় কাগজের তথ্য আছে আর কি। সুতরাং ইসলামী দল হতে পারে, ইসলাম ভিত্তিক দল হতে পারে, এটা আমার জন্য গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ। ধন্যবাদের কথা একটু বলতে চাচ্ছিলাম যে ইসলামিক একাডেমি হলো দেশের শত শত বিভিন্ন ধর্মীয় ক্লাব বা ইয়ে আছে, আর ইসলামের ফাউন্ডেশন হলো মহান সংসদ থেকে পাশ করা একটি ইসলামের প্রচার প্রসারের জন্য। ইসলামের একাডেমি থেকে এটা হয়েছে, এই কথা ঠিক নয়। ঠিক আছে, ধন্যবাদ জনাব শামীম। ধন্যবাদ জনাব শামীম মোহাম্মদ আফজাল। ধন্যবাদ প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম ধর্মভিত্তিক দল এবং জামায়াতে ইসলামী সম্পর্কে। আমরা একটা খবর দেখছি আজকে যে কিছুদিনের মধ্যেই 8টি দল নিয়ে, একটি ইসলামী এবং সমমন 8টি দল নিয়ে একটা নতুন জোট হচ্ছে, ঈমান ও দেশ রক্ষা আন্দোলন। তারা আগামীতে কি করে, ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং তাদের কি কর্মসূচি হয়, তারা দেশের মানুষকে কতটা ধর্মমুখী করবে, কতটা দেশের উপকার করবে, মানুষের কল্যাণ করবে, সেগুলো আমরা তাদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেখার চেষ্টা করব এবং সেরকম আলোচনার যোগ্য কোনো ঘটনা ঘটলে আমরা সেটা আবার আলোচনায় নিয়ে আসবো আমাদের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।